গতকাল প্রচণ্ড হাওয়া দেওয়ার কারণে বাগানবিলাসের একটি ডাল ভেঙে গিয়েছিল। এই ডালটিকে এই সময় দাঁড়িয়ে আমি ফেলে দিচ্ছি না, এখান থেকে তৈরি করব উন্নত মানের চারা। এবং কালারটা দেখে সত্যি আকর্ষণ হচ্ছে না? হ্যাঁ, মন চাইছে যে এই রকম বাগানবিলাসের যদি গাছ আমার কাছে থাকতো। ঠিক তাই বন্ধুরা, আমার কাছেও রয়েছে, কিন্তু চাইছি বাগান ভরে দিতে এই বাগানবিলাস ফুলের গাছ দিয়ে। তাই আমি এই ডালটিকে ফেলে না দিয়ে এখান থেকে চারা তৈরির প্রচেষ্টা একটা করব। সম্পূর্ণটা আজকের ভিডিওতে আপনাদের তুলে ধরবো, মানে যতটা সহজে আপনারা বাগানবিলাসের ডাল থেকে চারা তৈরি করতে পারেন সেটাই দেখাতে চলেছি। ধীরে ধীরে সম্পূর্ণ স্টেপটা লক্ষ্য করুন এবং নিজেরাও ডাল জোগাড় করে নার্সারির মতো চারা তৈরি করে নিতে পারেন। এই দেখুন, ডালগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 ইঞ্চি মতো সাইজের ডালগুলো আমি রেখেছি এখানে। আর যতটা সম্ভব গাছ থেকে পাতা এবং ফুলগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আপনাদেরও এইরকমভাবে ডালগুলোকে কেটে নিতে হবে। এরপর যে কাজটা করবেন, ডালগুলোকে একটু তির্যকভাবে কাটবেন। তির্যকভাবে বলতে নিচের দিকটা একটু কোণাকুণি অনুযায়ী কাটবেন। এই রকমভাবে যদি আপনারা কাটেন তাহলে গাছে শিকড়ের বিস্তার খুব তাড়াতাড়ি হবে এবং গাছটি খুবই দ্রুতর সঙ্গে বৃদ্ধি পাবে। খুব ধীরে ধীরে কাজটি করবেন যাতে গাছের ব্রাঞ্চেসগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, না হলে গাছের রুট বেরোতে অনেক সমস্যা হতে পারে। আর এই সময়টা ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই এতটা টাইম পিরিয়ড ধরে আপনারা চারা তৈরি করতে পারবেন। আর বাগানবিলাস গাছের চারা তৈরি করতে গেলে কমপক্ষে 15 থেকে 20 দিন টাইম লাগে এবং এই টাইমের মধ্যে আপনারা সহজেই চারা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন কতটা সহজে দেখাচ্ছি, অনেকে বুঝতে পারবেন না নিশ্চয়ই, তাই একটু বড় করে দেখাচ্ছি কীরকমভাবে চারাগুলো আমরা প্রস্তুত করব। তো মূলত পাতাগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এরপর এই যে রুট হরমোন এবং ফাঙ্গিসাইড পাউডার নিয়ে নিয়েছি আমি এখানে, কাটিং এড পাউডার আর কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড M45 একসঙ্গে মিশিয়ে নিয়েছি। নিয়ে প্রত্যেকটা ডালের গোড়ার দিক করে লাগিয়ে দিচ্ছি। এবং এই ফাঙ্গিসাইড পাউডার যাদের কাছে না থাকবে তারা নর্মাল কাটিং এড পাউডারও যদি না থাকে নর্মাল অ্যালোভেরা জেল তোমরা লাগিয়ে দিয়ে এই চারা প্রতিস্থাপনের জন্য প্রস্তুত করে নিতে পারো। আর বাগানবিলাস গাছের মতো তোমরা জবা গাছ, বেল ফুলের গাছ, জুঁই ফুলের গাছ, হতে পারে করবি গাছ এবং লেবু গাছেরও তোমরা এরকমভাবে খুব সহজেই চারা তৈরি করে নিতে পারবে। ধীরে ধীরে প্রত্যেকটাতে ভালো করে কাটিং এড পাউডার লাগিয়ে ফেলবে, তারপরেই তোমাদের চারা তৈরির সেকেন্ড স্টেপ তোমাদের দেখানো হবে। এই চারা তৈরির সময়টা যতটা পারবে ধীরে কাজ করার চেষ্টা করবে এবং কিছুটা পরিমাণ রুট হরমোন লাগানো হয়ে গেলে গাছগুলোকে একটু শুকনো করার জন্য রাখতে পারো এবং একটি প্যাকেটের মধ্যে কিছুটা পরিমাণ কম্পোস্ট সার এবং নর্মাল মাটি মিশিয়ে একটা কাদার ডেলা মতো করে নেবে বা কাদার গোল্লা বানিয়ে ফেলতে পারো এবং তার মধ্যে এই প্রত্যেকটা ডালগুলোকে ভালো করে পুঁতে দেবে যেন টাইটলি আটকে যায়। এরপর ভালো করে পিঁচিয়ে বাঁধতে হবে প্লাস্টিকটাকে এয়ারটাইট করে, যাতে কোনো জায়গা দিয়ে হাওয়া যেন এই মাটিটির মধ্যে চলাচল না করতে পারে, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যতটা সম্ভব গাছের মাটিতে যেটা আমরা এখন ইউজ করছি ভিজিয়ে কাদা কাদা করে নেওয়ার চেষ্টা করবে, কারণ এই মাটিটা 25 থেকে 100 মাস পর্যন্ত কোনো রূপ জল পাবে না। এটা পুরোটা এখন যতটা জল দেবো তার উপরেই গাছটির লংজিভিটি নির্ভর করছে। এরপর ভালো করে প্যাকেটের মধ্যে ভরে সুতো বা দড়ির সাহায্যে বেঁধে ফেলবেন। জাস্ট এরকমভাবে টাইটলি বাঁধবেন এবং বেঁধে একটা ছাওয়া জায়গায় মধ্যে রেখে দিতে পারো বা একটা পলিপ্যাকটার মধ্যে ভরে এয়ারটাইট করে রেখে দিতে পারো। তাহলে অন্ততপক্ষে 15 দিন পর থেকে নতুন কচি পাতা বেরোচ্ছে তোমরা এটা লক্ষ্য করতে পারবে। এবং বন্ধুরা, শিকড় দেখা দিলেই কখনো আমরা কেটে গাছটিকে সাথে সাথে প্রতিস্থাপন করার জন্য শুরু করব না, মানে প্রস্তুতি নেবো না, কারণ এই গাছের শিকড় যত তাড়াতাড়ি বেরোয়, গাছের শিকড়গুলো মারা যায় কিন্তু তার থেকেও খুব তাড়াতাড়ি। তাই শিকড় বেরোনোর কমসে কম আরও 10 থেকে 15 দিন পর গাছগুলো বার করে নতুন প্লেন
মাটি এবং একটু কম্পোস্ট সার মিশিয়ে আমরা নতুন জায়গায় প্রতিস্থাপন করে দিতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের সহজ বাগানবিলাস গাছের চারা তৈরির পদ্ধতি। যাদের ভালো লেগেছে লাইক করো এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করো।